প্রত্যেকে হেডিং করো ইংলিশের আজকের টপিক ন্যারেশন এবং এটি ন্যারেশনের থার্ড ক্লাস। আগের দুটো ক্লাস আমি নিয়েছি, তার আমি রেকর্ডিংও দিয়ে রেখেছি, যদি চাও আমি আবার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। দেখো, ঠিক আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি, বা একটু আগে থেকেই স্টার্ট করি যাতে একটা লিঙ্ক পাওয়া যায়। ন্যারেশনের আমি মোটামুটি অ্যাসিটিভ সেন্টেন্স তার প্রত্যেকটা টেন্স ওয়াইজ করেছিলাম, ইন্টারোগেটিভ আগের দিন কমপ্লিট করা হয়েছিল, দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স আমি স্টার্ট করেছিলাম। আজকে নোট ডাউন করো, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলো কেউ একজন। যেটা কোনো আদেশমূলক বাক্য তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ হয়, হ্যাঁ কি না? দুটো ভাগের মধ্যে একটা ভাগ আমার আগের দিন কমপ্লিট ছিল, সেটা কি? সেটা হচ্ছে প্রাইমারি ইম্পারেটিভ সেন্টেন্স, প্রাইমারি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আর নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে লেট ইম্পারেটিভ। ওকে, দেখো যারা আগের দিন ক্লাসে ছিলে না বা দেখোনি তারা কিন্তু এতটা পর্যন্ত আমার কমপ্লিট করা ছিল যে প্রাইমারি ইম্পারেটিভ। প্রাইমারি ইম্পারেটিভ বলতে কোনটা? যেখানে কোনো কিছু বলেছিলাম যে এটাও মোটামুটি চারটে টাইপসের হয়: অর্ডার করা, কমান্ড করা, রিকোয়েস্ট করা, অ্যাডভাইস দেওয়া। বা কোনো কিছু যদি নেগেটিভ সেন্সে অর্ডার করা হয় তাকে আমরা নিষেধ বা ফরবিড বলতে পারি, হ্যাঁ কি না? আমি এটা কিন্তু বলা হয়েছিল। এবার আজকের নতুন টপিক বা আজকের যেটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে লেট ইম্পারেটিভ। দেখো, এই লেট ইম্পারেটিভ বলতে আমরা কি বুঝি বা এর রুলস কি ন্যারেশনের ক্ষেত্রে? এর রুলস যথেষ্ট সহজ রুলস। প্রথম রুলস যেটা আমাদের মনে রাখার দরকার, আচ্ছা তার আগে রুলসের আগে একটু আমাকে ভাগগুলো একটু বলে দিই, যেটা আগের দিন আমরা মুখে বলেছিলাম আজকে লিখিয়ে দিই। এই লেট ইম্পারেটিভের মোটামুটি তিনটে ভাগ। ফার্স্ট কি? দ্যাট ইজ প্রপোজাল। প্রপোজাল অর্থাৎ কোনো প্রস্তাব দেওয়া, হ্যাঁ কি না? সেকেন্ড, পারমিশন। পারমিশন বলতে কি? পারমিশন বলতে কোনো কিছুর অনুমতি দেওয়া। থার্ড টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও, কল ফর অ্যান অ্যাকশান। কল ফর অ্যান অ্যাকশান এটা আবার কি? এটা মানে কাউকে বা কোনো একজন গোষ্ঠীকে কোনো কাজের জন্য ইনভাইট করা বা কোনো কর্তব্যের খাতিরে সেটাকে আহ্বান জানানো, এটাকে বলি কল ফর অ্যান অ্যাকশান। এই তিনটে টাইপের আমরা লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশন আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এটাকে স্মল এ, স্মল বি, স্মল সি লেখো, তাহলে সুবিধা হবে। ওকে, দেখো ফার্স্ট এ দিয়ে লিখে নাও যে লেট প্রপোজাল। লেট ব্র্যাকেটে প্রপোজাল, লেট প্রপোজাল। তাহলে লেট প্রপোজালের কীরকম ব্যাপারগুলো থাকে বা কীরকম এক্সাম্পল, একটাকে এক্সাম্পল দিই, এক্সাম্পল দেওয়ার পরে ডিসকাস করা যাবে। দেখো বলি যে রাম সেড টু সোমা কমা দাও, ইনভার্ট করা স্টার্ট করো, লেটস হ্যাভ সাম মিউজিক। লেটস হ্যাভ সাম মিউজিক। ওকে, দেখো কিভাবে বুঝবে এটা কোনো কিছু প্রপোজাল বা কোনো কিছু প্রস্তাব দেওয়া। মানে দেখো, তোমাকে এই যে রিপোর্টেড স্পিচ, এই পার্টটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, এই পার্টটাকে রিপোর্টেড ভাব বলি, এটা জানার জন্য একদম ন্যারেশনের ফার্স্ট ক্লাসটা দেখাটা খুব দরকার। তো যে এই যে রিপোর্টেড স্পিচ অঞ্চলে মানেটা বোঝা দরকার যে এখানে কী বলছে। এখানে বলছে যে কিছু একটা মিউজিকের কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে নিশ্চয়ই লেটস দিয়ে যখন কিছু বলা হবে বা কোনো কিছু যখন এটা জানানো হচ্ছে, মানে এটা একটা কিছু করার প্রস্তাব দেওয়া হচ্ছে। প্রস্তাব কে কাকে দিচ্ছে? এখানে বক্তা হচ্ছে রাম, অবজেক্টকে কাকে বলছে? সোমাকে বলছে, হ্যাঁ কি না? তাহলে খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, যে এখানে যে এই সেট পার্টটা অ্যাসিটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকলে কি হতো? সেট টুটা চেঞ্জ হয়ে টোল্ড হতো, হ্যাঁ কি না? এখানে ফার্স্ট রুলস যদি বুঝতে পারি যেটা লেটস আছে, আবার লেটের পরে প্রপোজাল আছে, তখন কি হবে? তখন হবে রাম প্রপোজড সোমা। ওকে, এবার এই প্রপোজডের বদলে আর একটা ওয়ার্ডও আমরা ইউজ করতে পারি, যেটা সাজেস্টেড। ওকে, যেটা ইচ্ছে তোমরা ইউজ করতে পারো, যেটা তোমার মনে হয়। দুটোই কিন্তু অপশানে থাকতেও পারে আবার নাও পারে, যেটা মনে হতে পারে। এবার এখানে কি মনে হয়? আমরা জানি যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে গেলে একটা লিঙ্কার অ্যাড করা প্রয়োজন। এখানে কি লিঙ্ক অ্যাড হবে? আচ্ছা, একটা জিনিস আমি মিস করে গেলাম, এক্সট্রিমলি সরি। এখানে টু হয় কিন্তু,
ঠিক আছে, এটা টোল্ডের মতো যে টুটাকে অ্যাভয়েড করতো তা নয়, কিন্তু এখানে টুটা দিতে হয়, তবে টুটা স্টার দিয়ে রাখো, কোনো কোনো ক্ষেত্রে অ্যাভয়েড করলেও কোনো ভুল হয় না, বাট টুটা দিলে কিন্তু 100% সঠিক বলা যায়। এবার যেটা বলতে যাচ্ছিলাম, লিঙ্ক, এখানে লিঙ্ক হিসাবে কি অ্যাড হবে, নাকি কোনো লিঙ্ক থাকবেই না, কেউ বলতে পারবে? এরপরে যে লিঙ্ক হিসাবে নর্মালি আমরা ইউজ করি, এখানে লিঙ্ক কি ইউজ হবে, লিঙ্ক হিসাবে কি ইউজ হবে, ভালো করে শুনে নাও, যে লিঙ্ক হিসাবে কিন্তু নর্মাল দ্যাট ইউজ হবে। এটা কিন্তু কেউ কনফিউজ হয়ে যাও না, নর্মালি কিন্তু লেট প্রপোজালের ক্ষেত্রে দ্যাট ইউজ হবে। তাহলে দ্যাটের পরে ভালো করে শোনো, লেটস বলতে কি, লেট আস বলতে কি, এখানে গোটা যারা আছে সবাই ক্ষেত্রে বোঝানো হচ্ছে, তাহলে নিশ্চয়ই একজন কেউ নেই, তাহলে বহুজন আছে, কিন্তু প্রোনাউন চেঞ্জ হয়ে কি হয়, দে, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি লেটস মানে কি, লেট আস বলতে এখানে নিশ্চয়ই একজনের কথা বলা হয়নি, অনেকজনের কথাই বলা হয়েছে, তাহলে এখানে কি হবে, দে। এরপরে খুব ইম্পর্টেন্ট, যখন রিপোর্টেড স্পিচ প্রপোজাল টাইপ থাকবে, সেটা যখন ইনডিরেক্টে কনভার্ট করছি, তখন সাবজেক্টের পরে শুড ইউজ হবেই। তাহলে একটা ব্র্যাকেটে রুলস লিখে রাখো, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এগুলো কিন্তু আমি বলেছিলাম, হ্যাঁ কি না? চলো, তাহলে দে শুড হ্যাভ সাম মিউজিক। বলো কে বুঝতে পারলে না, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু আগের দিনের তুলনায় রুলস বেশি কিছু নয়, কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এগুলো। ওকে, অসুবিধা নেই। তাহলে সেম আর একটা এক্সাম্পল তোমরা করে দেখাও, নেক্সট এক্সাম্পল করে দেখাও, যে যাদব সেড টু মোহন লেটস ওয়াচ এ মুভি। ওকে, নেক্সট কোশ্চেন, যাদব সেড টু মোহন লেটস ওয়াচ এ মুভি, এটাকে ইনডাইরেক্টে করলে কি হবে, প্রত্যেক করে কেউ একজন আমাকে বলবে। দেখো এতটা হয়তো টাইপ করা মুশকিল, তো কেউ একজন আনমিউট করে বলো আমাকে যে কি হতে পারে। যাদব সেড টু মোহন লেটস ওয়াচ এ মুভি, কি হবে? যাদব সাজেস্ট টু মোহন দ্যাট দে শুড ওয়াচ এ মুভি। দে শুড ওয়াচ এ মুভি, একদম কারেক্ট। চলো নোট ডাউন করো, যাদব সাজেস্ট টু মোহন দ্যাট দে শুড ওয়াচ আ মুভি। বলো কারোর কোনো ডাউট আছে? সৌমি বুঝতে পেরেছো? সমন্বয়, রিম্পা কোনো ডাউট থাকলে বলবে। বৈশাখী বোঝা গেছে, আশা করি এগুলো কিন্তু খুব একটা কঠিন নয়, হ্যাঁ কি না? সুকুমার বুঝতে পেরেছো? সমস্যাগুলো জিজ্ঞাসা করে নিও, হচ্ছে? চলো এবার নেক্সট সেকেন্ড হেডিং করো, যেটা বি, সেটা হচ্ছে লেট পারমিশন। লেট ব্র্যাকেটে পারমিশন নোট ডাউন করো, লেট পারমিশন। তাহলে লেট পারমিশনের আগে প্রথমে একটা এক্সাম্পল করা যাক, তারপরে বাকিটা আসছে। নোট ডাউন করো, অমিত সেড টু সুমিত লেট মি কাম ইন। তাহলে আমাকে ভিতরে আসতে দেয়া হোক, তাহলে এটা কি পারমিশন চাওয়া, অনুমতি চাওয়া? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এই যে রিপোর্টেড ভার্ব অঞ্চলটা, এটা ইনডাইরেক্টলি গেলে কি হবে, কি হওয়া উচিত বলো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা পারমিশনের ক্ষেত্রে কীভাবে চেঞ্জ হয়, যেমন প্রপোজালের ক্ষেত্রে প্রপোজড বা সাজেস্টেড কথা উল্লেখ করছিলাম, এখানে কি হবে কেউ বলতে পারবে? না, রিকোয়েস্ট আসছে না। রিকোয়েস্টের ব্যাপারটা আমি আগের প্রাইমারি ইম্পারেটিভে ইউজ করে ফেলেছি, যখন প্লিজ থাকবে, যে এ সেড টু বি প্লিজ সলভ দ্য প্রবলেম, তখন বলতে পারি এ রিকোয়েস্টেড বি টু সলভ দ্য প্রবলেম। এটা রিকোয়েস্ট করা, কিন্তু পারমিশন মানে রিকোয়েস্ট আর পারমিশন কিন্তু আলাদা। আর প্লিজ কথাটা কিন্তু লেটের মধ্যে পড়ে না, এটা প্রাইমারি ইম্পারেটিভ হয়ে যায় আগের দিনের ক্লাসের লাস্ট পার্ট, একটু দেখে নিতে হবে। এক্ষেত্রে কেউ বলতে পারবে সেট টুর বদলে কি বসবে? বিশ্বজিৎ,
ask for permission. না, আস্ক ফর পারমিশন। Sumit took কি মনে হয় কেউ একজন কি বলছিলে, বুঝতে পারলাম না, বলো। Amit took permission from Sumit to come in. এতটাও বড় কিছু করার দরকার নেই, এতটাও বড় কিছু Asked permission. আস্ক পারমিশন কথা যদি না ইউজ করো, দেখো সিম্পল করো, এখানে কিছু বলছে তো, No, Amit asked Sumit to permit him to come in. পারমিট হিম টু কাম ইন বলতে পারো, কিন্তু সব থেকে সিম্পল উপায় হয়, দেখো আস্কড একবার বলছো আবার পারমিট বলছো, আমার এতটা ডবল করা দরকার হয় না। অমিত টোল্ড সুমিত করো, কি অমিত টোল্ড সুমিত, ওকে, অমিত টোল্ড সুমিত, এরপরটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো দ্যাট অ্যাজ এ লিঙ্কার ইউজ হবে। এবার একে কে বলছে কাকে, যে কাকে আসার কথা বলা হচ্ছে এখানে, কে, মি বলতে অমিত, তাহলে অমিত মাস্কুলাইন জেন্ডার, মাস্ট বি হি হওয়া উচিত। চলো এরপরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, ওকে, বোঝা গেছে। তুমি যেটা বলে পারমিট ইউজ করতে পারো, বাট ডবল, এখানে একবার আস্কড বলছো, এখানে একবার পারমিট বলছো, দরকার হয় না, এখানে নর্মাল টোল্ড বলো, এখানে হি টু মাইট বি অ্যালাউড টু কাম, ওকে। দেখো একটা জিনিস মনে রাখো, পারমিশনের ক্ষেত্রে এটা টোল্ড ইউজ হবে, আর তারপরের ক্ষেত্রে ভালো করে শোনো, তারপরের ক্ষেত্রে মাইট বি অ্যালাউ কথাটা কিন্তু ইউজ হবে, ওকে। লিখে রাখো তাহলে সেন্টেন্সের কনস্ট্রাকশন তাহলে কেমন হয়, সেন্টেন্সের কনস্ট্রাকশন হবে সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড, এবার যদি নট থাকে তাহলে নট, তো হতে না থাকলে কোনো অসুবিধা নেই, অ্যালাউড প্লাস টু প্লাস V1 ফর্ম অফ দ্য ভার্ব, ওকে। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের কনস্ট্রাকশন, মনে রাখো সাবজেক্ট প্লাস মাইট বি অ্যালাউড প্লাস টু প্লাস তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো নেক্সট। আচ্ছা, এতটা কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, বৈশাখী, রিম্পা, কোনো সমস্যা থাকলে বলো। না স্যার, ঠিক আছে। সুস্মিতা, সুকুমার, তুমি এই ক্লাস প্রথম করছো, আগের ক্লাসে আমি তোমাকে রেকর্ডিং পাঠিয়ে দেবো, তুমি দেখে নিও, অসুবিধা নেই তো বুঝতে? না স্যার, ঠিক আছে। ওকে চলো নেক্সট আরেকটা এক্সাম্পল তাহলে করে দেখাও, এটা খুব ভালো এক্সাম্পল, দেখো পারা যায় কিনা। দেখো নেক্সট এক্সাম্পল বলতে পারি যে অর্পিতা সেট টু রঞ্জনা, নোট ডাউন করো, লেট মি জয়েন দ্য পার্টি টুনাইট, ভেবে নাও, ভেবে নিয়ে যে কোনো একজন আনমিউট করে অ্যান্সার দাও। অর্পিতা সেড টু রঞ্জনা, লেট মি জয়েন দ্য পার্টি টুনাইট। Orpita told Ranjana that she might be allowed to join the party tonight. ভেরি গুড, সুন্দর, এই তো। না লাস্টে একটু ভুল হলো, সামান্য ভুল হলো। দ্যাট নাইট এটা আমরা জানি, এটা একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে ন্যারেশনের ক্ষেত্রে কি হয়, যে ডিরেক্টে যদি তোমার টু নাইট থাকে, সেটা ইনডিরেক্টে চেঞ্জ হয়, কি হয়, দ্যাট নাইট। নোট ডাউন করে নাও, অর্পিতা টোল্ড রঞ্জনা দ্যাট। দেখো অর্পিতা মানে শুনেই বোঝা যাচ্ছে যে মি বলতে অর্পিতা কথা বোঝানো হচ্ছে, আর এটা ফেমিনাইন জেন্ডার, তো এটা সি হবে, সি মাইট বি অ্যালাউড টু জয়েন। দেখো জয়েনটা কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় কি হয়, V1 ফর্মে থাকবে, জয়েন দ্য পার্টি দ্যাট নাইট। বলো বোঝা গেছে কি না? রিম্পা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো আমাকে, ইম্পর্টেন্ট কিন্তু। হয়েছে না হয়নি বলো, হয়েছে তো? চলো ভেরি গুড। নেক্সট তাহলে সি টাইপ, বা যেটা হচ্ছে ফার্স্ট বলেছিলাম প্রপোজাল, তারপরে পারমিশন, লাস্ট হচ্ছে লেটের উইথ রেসপেক্ট টু কল ফর এন অ্যাকশন। দেখো ন্যারেশন বেশ বড় টপিক,
যেমন ভয়েস যেমন 3টে ক্লাস লেগেছিল, ন্যারেশনও মোটামুটি 4টে ক্লাস তো লাগবে, আজকে 3য় ক্লাস আর একটা ক্লাস লাগবে। দেখো এখানে কীরকম হয় ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাদের একটু জেনে নেওয়া দরকার। দেখো এখানে এইটা কখন হয়, এই কল ফর অ্যাকশন ব্যাপারটা কখন দেখায়, মানে কখন আমরা এটা ইউজ করি, যখন কোনো লিডার বা কোনো টিচার বা কোনো কোনো কমিউনিটির হেড যখন বাকিদের কোনো কিছুর জন্য একটা একসঙ্গে কাজ করার কথা বলে, তখন আমরা এরকম কিছু ইউজ করা হয়। ওকে চল, যেমন একটা এক্সাম্পল লেখা যাক আগে। দ্য লিডার said to the countrymen, let us eliminate all the political corruption from India, নোট ডাউন করেছো? দেখো বাকি রুল অল সেম। এখানে বলে রাখি প্রথমে যে দ্যাট লিঙ্কার বসবে না, দ্যাট বলে কেটে দাও, দ্যাট লিঙ্কার এখানে বসবে না। তাহলে এখানে কি লিঙ্কার ইউজ হয়, এখানে দ্যাটের বদলে টু লিঙ্কার ইউজ হয়, টু বলে টিক দিয়ে রাখো, বুঝতে পারলে? এটা কিন্তু মনে রাখার ব্যাপার, টু লিঙ্কার ইউজ হয়, দ্যাট ইউজ হয় না। এবার ভালো করে বোঝো, চেষ্টা করো তো পারা যায় কি না, দেখো পারা যায় কি না, দেখো একটু চেষ্টা করো, কে বলতে পারে, চেষ্টা করো একটু, টাইম দিচ্ছি। তাহলে দেখো এখানে দ্য লিডার টোল্ড দ্য কান্ট্রিম্যান টু এলিমিনেট, দেখো লেট আস কথাটা উড়ে যাবে বা টু দিয়ে গোটাটা অ্যাড হয়ে যাবে, টু এলিমিনেট all the political corruption. from India. তাহলে তোমাদের মনে হতে পারে যে টোল্ডের বদলে কি অন্য কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না? হ্যাঁ যাবে, এখানে লিখে রাখো আর যাপন কথাটা কিন্তু আমরা ইউজ করতেই পারি, তবে ওয়ার্ডটা একটু কঠিন বলে অনেকেই ইউজ করতে চায় না। আর যখন মানে কি আহ্বান জানানো, বুঝতে পারলে? লিখে নিতে পারো URGEUPON। আর যখন কথাটা কিন্তু অনেক জায়গায় ইউজ করা হয়, বিশেষ করে 2017 সালে যদি তুমি এর কোশ্চেন দেখো, CGL কোশ্চেন দেখো, সেখানে এরকম টাইপের একটা ন্যারেশন চেঞ্জ ছিল, সেখানে অপশানে টোল্ড ছিল না, সেখানে কিন্তু আর যাপন ছিল। কিরণের ইংলিশ বইটায় কিন্তু এইরকম একটা উদাহরণগুলো পাবে, আমি অনেককেই এই কিরণের PDF পাঠিয়েছি, যদি কেউ চাও দেখতে পারো। ওকে, লিখে রাখতে পারো, সেখানে কোনো টোল্ড ছিল না, আর যাপন ছিল। অনেকের আমাদের বিশেষ করে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে এতটাই আমরা মানে কি বলবো ভোকাবুলারিতে উইক হয়ে যাই, তো এগুলো অ্যাভয়েড করি, কিন্তু এটা মনে রাখার দরকার। টোল্ড দিলেও ভুল কিছু নয়, আর যাপন দিলে কথাটা একটু মানে জোর শোনায় যে হ্যাঁ কেউ আহ্বান জানাচ্ছে। ওকে, অসুবিধা নেই কিছু। নেক্সট দেখো, তাহলে এতক্ষণ আমি কি বললাম, বলো বলো। স্যার এই সেন্টেন্সের পরিপ্রেক্ষিতে তো অ্যাপিল বলা যাবে কি? না, অ্যাপিল বলতে তো কোনো কিছু না, অ্যাপিল কথাটা হ্যাঁ বলতে পারো, তবে এক্ষেত্রে যখন এটা মানে না না দেখো অ্যাপিল যদি বলো, এখানে একটা কান্ট্রিম্যান তো বলছে, এটা তো কোনো নির্দিষ্ট নাম্বারের নয়, তো তাদের এগেনস্টে অ্যাপিল কথাটা ঠিক শোনায় না। মানে এখানে অ্যাকচুয়ালি দেখো, মানে এটা অ্যাকচুয়ালি যেটা একদম কোর যে ওয়ার্ডটার মানে সেন্টেন্সটার মানে যে আহ্বান জানানো, যে চলো কিছু একসঙ্গে করি। ওকে, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে মানে আর্যাপন, যেটা আহ্বান জানানো বলা হয়। আর টোল যদি সব কিছু মানে কোনো কনফিউশন দূরে সরাতে চাও, টোল বলতে পারো। বাকিটা এই সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে হ্যাঁ এটা বলতে চাইছে, বুঝতে পারলে? এখানে অ্যাপিল কথাটা ঠিক হবে না। ওকে চলো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, দেখো আমি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করালাম, আগের দিনে একটা ভাগ করিয়েছিলাম, আজকে আর একটা ভাগ করলাম, তার আবার 3টে সাব ডিভিশন ছিল। এবার নেক্সট যে সেন্টেন্সটা আলোচনা করব সেটাও গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে নাও। অপটেটিভ সেন্টেন্স। বিশ্বজিৎ, কাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স? কাকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স?
বলো বলো, বলতে পারবে? কেউ বলতে পারবে অপারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি আমরা? কেউ একজন? ইচ্ছা বোঝানো। ভেরি গুড, আমি কিন্তু আগের দিন বলেই গেছিলাম ইচ্ছামূলক কোনো বিবৃতি বা ইচ্ছামূলক কোনো বাক্য। ওকে, তাহলে এর ফার্স্ট রুলস কি? এখানে কিন্তু দ্যাট লিঙ্কার কিন্তু ইউজ হবে। এবার রিপোর্টেড ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্স কিন্তু চলবে। ওকে, এক্সাম্পল করা যাক। The teacher said to me, may your grandfather's soul rest in peace. ওকে, দেখো এই টাইপের কিন্তু আমরা করতাম মোটামুটি, মে ইওর গ্র্যান্ডফাদার সল রেস্ট ইন পিস। তাহলে ভালো করে শোনো, যখন টিচার বলুক বা কোনো হচ্ছে প্রেস্ট বলুক বা কেউ বলুক বা পোপ বলুক বা যেই বলুক, তাহলে এই যে যারা অ্যাজ এ ন্যারেটর যে বলছে মে ইওর, মানে এই যে ব্যাপারটা বলা হচ্ছে এটা কী করা হচ্ছে? এটা আমাকে বললেও ব্যাপারটা প্রে করা হচ্ছে বা উইশ করা হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এইখানে রিপোর্টেড ভার্বটা পরিবর্তিত হয়ে কী হবে? ইনডাইরেক্টে কি বলা যেতে পারে? নর্মালি বলতে পারি, আর নর্মালি বলা যায় যে দ্য টিচার প্রেড। কিন্তু প্রেড টু মি তো হতে পারে না, বা প্রেড মি তো হয় না, প্রেড টুয়ার্ডস গড হয়। তাই এখানে গডের যখন কোনো কিছু উল্লেখ করার না দরকার না থাকার কারণে নর্মালি বলতে পারি দ্য টিচার প্রেড। ওকে, দ্য টিচার প্রেড। এবার দ্যাট লিঙ্কার ইউজ হবে। এবার চলে এসো, ইওর গ্র্যান্ডফাদার, ইওর বলতে কে কাকে বোঝানো হচ্ছে? টু মি, মাই গ্র্যান্ডফাদার, হ্যাঁ কি না? নোট ডাউন করো, মাই গ্র্যান্ডফাদার সোল। এবার বলো, মেয়ে ছিল, মেয়ের পাস্ট ফর্ম কি হয়? মাইট। সল মাইট রেস্ট ইন পিস। কে বুঝতে পারলেন আমাকে বলবে। দেখো জিজ্ঞাসা করে নাও, কোনো ডাউট হলে কিন্তু জিজ্ঞাসা করে নাও। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেন দ্য টিচার প্রেড মি হলো না? প্রেড মি আমাকে তো বলছে না, হ্যাঁ কি না? এটা জাস্ট একটা ইচ্ছামূলক একটা বিবৃতি টুয়ার্ডস গড বা কোনো কিছু যাকে যে মানে তার উদ্দেশ্যে বলা, হ্যাঁ কি না? কিন্তু এখানে অবজেক্টের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ সেট টু মি আছে, আবার ইওর আছে। ইওরটা বলতে খায় এখানে মানে কার কথা বোঝানো হচ্ছে? এখানে মাইয়ের কথা বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। চলো নেক্সট আরেকটা নোট ডাউন করো। দেখো কীভাবে চেঞ্জ হয়, এর দুটো টাইপের হয়। নেক্সট এক্সাম্পল লেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট করো, মে ইউ। দেখো ইউ বলতে তুমিও হও, ইউ বলতে তোমরাও হয়, এখানে কিন্তু তোমরা বোঝানো হচ্ছে। মে ইউ অল বি হ্যাপি ইন দ্য লাইফ, অল বি হ্যাপি ইন লাইফ। হ্যাঁ ঠিক, কি দেখিনি একবার সেন্টেন্সটা, মে ইউ অল বি হ্যাপি ইন লাইফ। হ্যাঁ ঠিক আছে, চলো এটাকে যদি আমি ইনডাইরেক্টলি করি কি হবে? কেউ একজন ভেবে নিয়ে আনমিউট করে বলো, আগে ভেবে নাও, ভেবে নিয়ে আনমিউট করে বলো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট মে ইউ অল বি হ্যাপি ইন লাইফ। বলো। দ্য টিচার এটা দেখো এইখানে আমাদের সমস্যা। দেখো ওয়েট বিশ্বজিৎ, এখানে কিন্তু প্রেড হবে না, এখানে কি হবে? উইশ হবে। এটা কিন্তু শুভেচ্ছার মতো বলা, এখানে কিন্তু উইশ করা, হ্যাঁ কিনা? যেমন আমরা কোনো পরীক্ষা শুরুর আগে কাউকে অল দ্য বেস্ট বা বেস্ট অফ লাক বলি, এটা কিন্তু প্রে করা না, এটা কিন্তু উইশ করা। তাহলে প্রথমে যেটা হবে, দ্য টিচার উইশের পর কিন্তু টু হয় কি হয় না? উইশের পরও কিন্তু টু হয় না। ওকে, দেখো উইশ দ্যাটের পর কি হবে? ইউ বলতে কি এখানে? ইউ বলতে কারা? ইউ বলতে দ্য স্টুডেন্টস, তো হ্যাঁ কি না? তাহলে বলা যায় দ্য টিচার উইজড দ্যাট অল দ্য স্টুডেন্টস মাইট বি হ্যাপি ইন লাইফ, হ্যাঁ কি না?
ইউ অলের জায়গায় তুমি বলতে পারো অল দ্য স্টুডেন্টস, হ্যাঁ কি না? তাহলে সাবজেক্টের উপর আরও জোর দেওয়া হলো না, বুঝতে পারলে না? তুমি যদি দ্য স্টুডেন্টটাকে এখানে অ্যাভয়েড করো তাহলে তুমি এরকম বলতে পারো দ্য টিচার উইথ দ্য স্টুডেন্ট, এরকম কথাটা একদম ঠিক শোনায় না। ওকে, এখানে অবজেক্টিভ সেন্টেন্সে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন কোনো প্রে করছি বা উইশ করছি তারপরে যে অবজেক্টটা রয়েছে অবজেক্টটাকে অ্যাভয়েড করতে হয়। ওকে, এখানে সেট টু দ্য স্টুডেন্ট রয়েছে, কিন্তু উইশটা তো আর স্টুডেন্টের উদ্দেশ্যে নয় বা স্টুডেন্টদের ডাইরেক্ট নয়, উইশটা কাউকে একটা যেন তারা ভালো থাকে, হ্যাঁ, বা যেন তারা খুশি থাকে। তাহলে নোট ডাউন করে নাও, দ্য টিচার উইজড দ্যাট all the students, দেখো ইউ এর বদলে অল দ্য স্টুডেন্ট করে ফেললাম, মে আর এখানে আছে সেট, তাই পাস্ট টেন্স, তাহলে কী হবে? স্টুডেন্টস মাইট, এবার দেখো মাইট বি হ্যাপি ইন লাইফ। বলো, কারো কোনো সমস্যা বা কারো কোনো ডাউট থাকলে বলো আমাকে, বুঝতে না পারলে বলো। বোঝা গেছে? এস অর নো? কোনো ডাউট নেই তো? চলো লাস্ট আর একটা এক্সাম্পল নোট ডাউন করো, যে একই টাইপের। দেখো নেক্সট এক্সাম্পল এই সেম অবজেক্টিভ সেন্টেন্সের, দেখো কি বলেছে। দ্য হোলি ম্যান said to my friend, কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট করো, may God grant you a long life. ওকে, লিখেছে প্রত্যেকে? চলো এটাকে ইনডাইরেক্টলি করলে কি হবে? বৈশাখী বলো, বৈশাখী না পারলে রিম্পা বলবে। ইন্ডিকেট করেই দিলাম, চেষ্টা করো বৈশাখী আগে, না পারলে রিম্পা বলবে। আগে এটা ঠিক করে নাও, এটা প্রে হবে না উইশ হবে? বলো কেউ একজন বলো, জলদি, দেরি হচ্ছে। এটা উইশ হবে না প্রে হবে? দেখো গড বলা আছেই, মানে এখানে মাস্ট, এটা প্রে হবে, একদম প্রে হতে পারে না, প্রে হবেই, প্রে হবে। তাহলে দ্য হোলি ম্যান প্রেড, আচ্ছা হোলি ম্যান প্রেড ফর মাই ফ্রেন্ড করার দরকার নেই। দেখো কীভাবে হতে পারে, দেখো দ্য হোলি ম্যান, দেখো এগ্রি করবে আমার সঙ্গে ঠিক হচ্ছে কিনা, প্রেড দ্যাট। একটা জিনিস আমি বললাম বারবার, এটা মাথায় রেখো, যে প্রেড বা উইশ বলে দেওয়ার পর না, এরপরে ফর দ্য, টু দ্য, ডাইরেক্ট কোনো কিছু ডাইরেক্ট অবজেক্ট ইউজ করার দরকার নেই। দ্যাট গড এখানে কিন্তু সাবজেক্ট, মে থেকে মাইট কেন সেড আছে, গড মাইট গ্র্যান্ট এখানে মেন ভার্ব, ভালো করে শোনো, গ্র্যান্ট এখানে মেন ভার্ব, গ্র্যান্ট মাই ফ্রেন্ড, দেখো কোথায় মাই ফ্রেন্ডে ইউজ করলাম, দেখো বিশ্বজিৎ, আর লং লাইফ। বোঝা গেছে না যায়নি? না বোঝা গেলে বলবে আমাকে। তাহলে আমি শর্টে এটা লিখতেই পারি যে সাবজেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশনে কীরকম হয়, প্লাস মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য, হ্যাঁ কি না? ভালো করে দেখো, তোমরা এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলো যে মে গড গ্র্যান্ট ইউ এ লং লাইফ, এখানে এই জাস্ট রিপোর্টেড স্পিচ যে পার্টটা আমি আন্ডারলাইন করছি, এটা তো রিপোর্টেড স্পিচ পার্ট। এখানে সাবজেক্ট কোনটা, গড, মেন ভার্ব কোনটা, গ্র্যান্ট, হেল্পিং ভার্ব কোনটা, মে, তাই হেল্পিং ভার্বটা মে থেকে মাইট হচ্ছে, গ্র্যান্টটা ভার্বের ফার্স্ট ফর্ম থেকেই যাচ্ছে। এবার ইউ বলতে কে, ইউ বলতে মাই ফ্রেন্ড, দেখো গ্র্যান্ট মাই ফ্রেন্ড, আর লং লাইফ বলতে কি সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট ইউ, সেকেন্ড অবজেক্ট হচ্ছে আর লং লাইফ। বলো বোঝা গেল কি না, হ্যাঁ কি না? হচ্ছে? প্রত্যেক কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। চলো এবার, হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন আছে তো? নেই? লাস্ট একটা এক্সাম্পল করে দেখাবো, এটা কি হবে। লেখো নিলয় সেড টু মি
মে ইউ রিকভার সুন, মে ইউ রিকভার সুন। ওকে, মে ইউ রিকভার সুন। রিম্পা এটা বলবে, মে ইউ রিকভার সুন, বলো। নিলয় সেড টু মি মে ইউ রিকভার সুন। চলো রিম্পা চেষ্টা করো, ভুলো না। Niloy wish that you might be recover soon. দেখো ইউটা কেন হবে এখানে? ইউ তো হবে না। ইউ কেন হবে? ইউ যেটা, ইউ হবে না, তাহলে ইউ এর বদলে কি হবে? আই হবে। আই হবে, কারণ এখানে ইউ যেটা আইও সেটা, হ্যাঁ কি না? এখানে ইউ মেন, ইউ হচ্ছে সাবজেক্ট, রিকভার হচ্ছে কি? রিকভার হলো মেন ভার্ব, মেটা হচ্ছে হেল্পিং ভার্ব, হ্যাঁ কি না? তাহলে প্রথমে যেটা জানার দরকার এখানে এটা কি হবে, এটা হচ্ছে উইশ না প্রে। এখানে তুমি প্রে করলেও ভুল নয়, উইশ করলেও ভুল নয়। তুমি সে সুস্থ হয়ে যাক বা তুমি সুস্থ হয়ে যাও, এটা প্রার্থনা করাও যায়, এটা শুভেচ্ছা জানানো যায়। এখানে কিন্তু দুটোই তুমি ইউজ করতে পারো। তাই আমি এখানে মানে প্রেডও লিখছি, অর দিয়ে উইশডও লিখছি। তুমি যেটা লিখবে সেটাই কারেক্ট, এখানে রং কিছু নয়। ওকে, তারপরে দ্যাট, দ্যাট। এবার জানি আমরা যে এখানে মেন ভার্বের পরে কখনো অবজেক্ট হিসাবে টু মি বা ফর মি এরকম কিছু বসে না। এবার মি যেটা সেটাই ইউ, তাহলে কি হবে? আই মাইট রিকভার সুন, আই মাইট রিকভার সুন। বলো হবে কি হবে না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বোঝা গেছে সমন্বয়? সুকুমার বুঝতে পেরেছো? ওকে, দেখো বিশ্বজিৎ কোনো ডাউট নেই তো? দেখো আমি মোটামুটি তাহলে প্রথম ক্লাসে আলোচনা করেছি অ্যাসিটিভ সেন্টেন্স টেন্স ওয়াইজ, সেকেন্ড ক্লাসে ডিসকাস করেছি ইন্টারোগেটিভ উইথ ইম্পারেটিভের ফার্স্ট পার্ট, আজকে ডিসকাস করলাম ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট পার্ট, তার সঙ্গে অবজেক্টিভ। নেক্সট দিন যেটা বাকি থাকবে, যেটা পরের দিন আমি পরের সপ্তাহে করাবো, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ আবেগসূচক বাক্য। তার আবার দুটো ভাগ হয়, একটা হয় ইন্টারজেকশনাল এক্সক্লেমেশন, যেখানে ও হুররে অ্যালাস এই কথাগুলো ইউজ করা হয়, এই শব্দগুলো ইউজ করা হয়। আর একটা হচ্ছে WH এক্সপ্লেনেশন, যে হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ বিগ স্নেক, এরকম টাইপের যখন আমরা ইউজ করি তখন হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স দুটো ভাগে আলোচনা করব। তারপরে মিসলেনিয়াস টাইপস, যেখানে কোনো সেন্টেন্স না হলেও যে ডিফারেন্ট টাইপ অফ যেখানে ব্যাপারগুলো থাকে, বা কনভারসেশন টাইপ। কনভারসেশন বলতে সেট টেট থাকে না, এরকম কনভারসেশন দেওয়া থাকে, যে কোনো নর্মাল কনভারসেশন কোলন সেমিকোলন ইউজ করে তার কীভাবে চেঞ্জ হয় সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, দেখো যারা প্রথম থেকে ক্লাস দেখছো আমার এই ন্যারেশনের, তারা ঠিক আছে, যারা বাই চান্স প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস মিস করে গেছো, আমি যখন এটার লিঙ্ক দেবো রেকর্ডিং, তার কিন্তু ডিসক্রিপশানে দিয়েই রাখবো প্রথম আর দ্বিতীয় ক্লাস, তোমরা ভালো করে দেখে নাও, দেখবে ন্যারেশন নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকছে না। হয়ে গেলে আমি তোমাদের হচ্ছে করতে দেবো, একটা হচ্ছে PDF পাঠাবো, সেখানে হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, চলো আজকে এতটাই। এই সপ্তাহের জন্য ক্লাসটা আমি সন্ধ্যেবেলা 8টা থেকে রেখেছি, পরের সপ্তাহে যেমন সকালের দিকে করতাম তাই হবে। এবার যদি কেউ তোমরা মনে করো, এগ্রি করো যে সন্ধ্যেবেলা 8টা থেকে হলে বেশ সুবিধাই হয়, তাহলে আমি এটাকে রেখে দিতে পারি। ঠিক আছে, এটা তোমরা মানে সন্ধ্যেবেলাটা সুবিধা, 8টা সাড়ে 8টার দিক করলে? হ্যাঁ স্যার, সুবিধাই হয়। আচ্ছা, বাকিরা রিম্পা, বিশ্বজিৎ, তোমরা একটু কিছু বলো, এই যদি সন্ধ্যেবেলা এটা রাখি। আচ্ছা তাহলে ঠিক আছে, সন্ধ্যাবেলা যদি ভালোই হয় তাহলে আমি এটা পার্মানেন্টলি আমার মানে সমস্ত ক্লাস টাস নেওয়ার পরে এটা 8:30টার দিক করে বা 8টার দিক করে রেখে দেবো, যে কোনো প্রত্যেক দিনই। আমার তাহলে আমারও সুবিধা হবে, তোমাদেরও তাহলে যদি উপকার হয়। আমার মেনলি কনসার্ন থাকে অ্যাবাউট তোমাদের নেটওয়ার্ক, যে সারাদিন নেট ব্যবহার করে কিছু তো পড়ে থাকবে না লাস্টে এই ক্লাসের জন্য, এটাই চিন্তার আর কি। যদি এটা ঠিক থাকে তাহলে কোনো আমার চিন্তা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি নেক্সট উইকও তোমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে ডিসকাস করে নেব যে কার কী আছে, তো সেই অনুযায়ী আমি রুটিন বানাবো। আর একটা জিনিস বলে দিই, সাব ইন্সপেক্টরের পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেল, 5 তারিখ পরীক্ষা। অনেকেই আছে ওটা পরীক্ষা দিচ্ছ, বিষয় দিচ্ছ তো? না স্যার, ওটা ফর্ম ফিল আপ করা হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একমাত্র সুকুমার দিচ্ছ, বৈশাখী দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে হচ্ছে আলাদা করে রিজনিং আর ম্যাথের যেগুলো প্র্যাকটিস সেটা আরম্ভ করেছিলাম। প্রত্যেক দিন 15টা করে ম্যাথ আর 15টা করে রিজনিং, আমি এরকম আবার স্টার্ট করব এই শেষ 10 দিনের জন্য। ওকে, চলো আজকে এতটাই।